নতুন প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমরা বুঝতে শিখেছি, চোখে যা দেখি বা কানে যা শুনি সেটা সব সময় সত্য নাও হতে পারে। একসময় যেটুকু চোখে পড়তো বা কানে পৌঁছাতো তাই ছিল আমাদের সত্যের সংজ্ঞা। কিন্তু আজ আধুনিক প্রযুক্তি এমন এক বাস্তবতার দিকে নিয়ে এসেছে আমাদের, যেখানে চোখের দেখা ও কানের শোনা উভয়ই প্রশ্নের মুখে। কারণ যে কণ্ঠ শুনছি তা হয়তো আসলে মানুষের নয়, যে মুখ দেখছি ভিডিওতে সেটিও হতে পারে নিখুঁতভাবে তৈরি কৃত্রিম কোনো মুখ। এ এক নতুন যুগের প্রতারণা, ডিপফেক ও ভয়েস ক্লোনিং এর যুগ। ডিপ লার্নিং প্রযুক্তির অগ্রগতির ফলে খুব সহজেই তৈরি করা যাচ্ছে বাস্তবের মতো দেখতে ভিডিও ও কণ্ঠস্বর। ভয়েস ক্লোনিং এর জন্য প্রয়োজন হয় মাত্র কয়েক সেকেন্ডের রেকর্ডেড অডিও, আর কারো ছবি বা অল্প কিছু ভিডিও ক্লিপ থেকেই বানানো সম্ভব ডিপফেক ভিডিও, যেটা দেখতে অবিকল আসলে বলেই মনে হয়। এই প্রযুক্তির ব্যবহার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কেউ না থেকেও তাকে দেখানো হয় উপস্থিত, তিনি কথাও বলেন, এমনকি এমন কিছু করছেন যা তিনি বাস্তবে কখনো করেননি। এই ভয়াবহ বিভ্রান্তি কাজে লাগিয়ে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে, কারো সামাজিক সম্মান ক্ষুণ্ণ করছে, প্রতারণা বা ব্ল্যাকমেইল করছে, এমনকি রাষ্ট্রীয় বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে। কোনো ব্যক্তি যদি ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে নিজের ছবি বা ভিডিও পোস্ট করে, সেখান থেকেই তার পরিচিতি চুরি হয়ে যেতে পারে। আর একবার যদি তা মন্দ উদ্দেশ্য সম্পন্ন কারো হাতে পড়ে, তাহলে ক্ষতির মুখে পড়াটা সময়ের ব্যাপার মাত্র। এই প্রযুক্তির সম্ভাব্য ভয়াবহতা নিয়ে এখন পুরো বিশ্ব জুড়েই উদ্বেগ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শুরু করে ইউরোপের আদালত পর্যন্ত, ভারতীয় সিনেমা কিংবা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিটি ক্ষেত্রেই ডিপফেক ও ভয়েস ক্লোনিং এর প্রভাব স্পষ্ট। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2024-25 সালের মধ্যেই বিশ্বের প্রায় 90% অনলাইন কন্টেন্ট কোনো না কোনোভাবে কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত হবে। বাংলাদেশেও এর ভয়াবহ উদাহরণ পাওয়া যাচ্ছে। ফেসবুকে কারো ভিডিও এডিট করে তা ছড়িয়ে অপমান করার ঘটনা, ভয়েস ক্লোন ব্যবহার করে ফোনে প্রতারণা করে টাকা আদায়ের চক্রান্ত, এমনকি পরিচিত কারো মুখ বসিয়ে অশালীন ভিডিও তৈরি করে মানসিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বেশিরভাগ ভুক্তভোগী লজ্জা বা নিরাপত্তার ভয় থেকে চুপ থাকেন। কেউ কেউ তো জানতেও পারেন না যে তারা এমন এক প্রযুক্তির শিকার হয়েছেন। এখন প্রশ্ন, এর প্রতিকার কিভাবে সম্ভব? প্রযুক্তির অপব্যবহার যেমন বিপজ্জনক, তেমনি সঠিক ব্যবহার এবং সচেতনতার মাধ্যমে এর ভয়াল দিককে প্রতিহত করাও সম্ভব। গুগল, মাইক্রোসফট এবং মেটার মতো বড় প্রতিষ্ঠানগুলো এর মধ্যে ডিপফেক শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে, তবে এসব এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। বাংলাদেশে এখনই সময় মিডিয়া শিক্ষার প্রসার ঘটানো, মানুষকে সচেতন করা এবং শিক্ষার্থীদের প্রযুক্তির এই দিক সম্পর্কে বিস্তারিত জানানো। এক্ষেত্রে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের হতে হবে আরও দায়িত্বশীল। একই সঙ্গে প্রয়োজন ডিজিটাল নিরাপত্তা আইনকে আরও যুগোপযোগী করা, যাতে ডিপফেক ও ভয়েস ক্লোনিং এর মতো প্রতারণামূলক প্রযুক্তিকে পরিষ্কারভাবে অপরাধ হিসেবে চিহ্নিত করা যায়। প্রযুক্তি কখনোই থেমে থাকবে না, কিন্তু আমরা চাইলে এই প্রযুক্তিকে মানবিক ও নিরাপদ করে গড়ে তুলতে পারি। সত্য ও মিথ্যার মাঝে যতই বিভ্রান্তি থাকুক, সচেতনতার আলোয় বিশ্বাস ও বাস্তবতাকে আলাদা করা তখনও সম্ভব হবে। আমাদের কাজ এখনই শুরু করতে হবে, তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষায়, প্রযুক্তিকে মানুষের জন্য নিরাপদ রাখতে। বার্লিন ফিচার ডেস্ক, জনতার জাগরণ।